আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সত্যের জয় হয়, দান মানুষকে মহান করে, প্রতিজ্ঞা একজন মানুষের চরিত্রের পরিচয়। কিন্তু মহাভারত আমাদের এমন এক শিক্ষা দেয় যেখানে এই গুণগুলি কখনো কখনো মানুষের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই মহাভারতের অন্যতম গভীর শিক্ষা। কৃষ্ণ এক যোদ্ধাকে যুদ্ধ করতেই দিলেন না, কারণ সে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে নামতো তাহলে যুদ্ধ 18 দিন চলতো না, কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেত। তার নাম বর্বরিক। মাত্র 3টি বাণ, কিন্তু সেই 3টি বাণের সামনে সেনাবাহিনী, রথ, হাতি, অশ্ব সবই অর্থহীন। তাহলে কৃষ্ণ তাকে থামালেন কেন? যুদ্ধ যদি দ্রুত শেষ হয়ে যেত তবে তো রক্তপাত কম হতো, অসংখ্য বীরের প্রাণ রক্ষা পেত, অভিমন্যু চক্রব্যূহে নিহত হতো না, কর্ণের রথের চাকা মাটিতে বসে যেত না, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে 18 দিনের রক্ত সমুদ্র বইতে হতো না। তাহলে কৃষ্ণ কেন এমন এক যোদ্ধার মস্তক চাইলেন যে একাই যুদ্ধ শেষ করে দিতে পারত? কারণ কৃষ্ণ জানতেন কুরুক্ষেত্র শুধু জয়ের যুদ্ধ ছিল না, এটি ছিল এমন এক আয়না যেখানে মানুষ নিজের শক্তি, প্রতিজ্ঞা, জন্ম, ধর্ম এবং আনুগত্যের প্রকৃত মুখোমুখি হতে বাধ্য হবে। আজ আমরা দেখব মহাভারতের 3টি এমন চরিত্রকে যারা নিজেদের অসাধারণ গুণের কারণেই শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। একজন যুদ্ধ শেষ করতে পারতেন, তাই তাকে থামানো হলো। আরেকজন সঠিক পক্ষে দাঁড়িয়েও নিজের অন্ধকার থেকে পালাতে পারলেন না। 3 জন মানুষ, 3টি ভাগ্য। কিন্তু একটাই প্রশ্ন, মহাভারতে আসল অভিশাপ কি ছিল? যুদ্ধ, শত্রু নাকি নিজের ভাগ্য? চলুন শুরু করি। অধ্যায় 1, বর্বরিক। যে যোদ্ধাকে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে নামতেই দিলেন না। যদি একজন যোদ্ধা একাই যুদ্ধ শেষ করতে পারে তবে তাকে কি যুদ্ধ করতে দেওয়া উচিত? বর্বরিক ছিলেন ঘটোৎকচের পুত্র এবং ভীমের পৌত্র। তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন যুদ্ধ করতে, কিন্তু তার হাতে ছিল এমন এক অস্ত্র যা যুদ্ধের নিয়মকেই বদলে দিতে পারত। কথিত আছে তার কাছে ছিল মাত্র 3টি বাণ। প্রথম বাণ চিহ্নিত করত যাদের ধ্বংস করতে হবে, দ্বিতীয় বাণ চিহ্নিত করত যাদের রক্ষা করতে হবে, আর তৃতীয় বাণ ফিরে এসে নির্ধারিত সব লক্ষ্যকে ধ্বংস করে দিত। এই অস্ত্রের সামনে সৈন্য সংখ্যা অর্থহীন ছিল, কিন্তু কৃষ্ণের ভয় অস্ত্রে ছিল না, ভয় ছিল বর্বরিকের প্রতিজ্ঞায়। বর্বরিক প্রতিজ্ঞা করেছিলেন তিনি সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। শুনতে মহৎ মনে হলেও কুরুক্ষেত্রের মতো যুদ্ধে এই প্রতিজ্ঞায় হয়ে উঠতে পারত মহাবিপদ। কারণ যুদ্ধক্ষেত্রে দুর্বল পক্ষ কখনো স্থির থাকে না। যদি কৌরবরা শক্তিশালী হতো তবে বর্বরিক পাণ্ডবদের পাশে দাঁড়াতেন। তার বাণ কৌরব সেনাকে ধ্বংস করত, তারপর কৌরবরা দুর্বল হয়ে পড়ত। তখন তার প্রতিজ্ঞাই তাকে বাধ্য করত কৌরবদের পাশে দাঁড়াতে। এরপর তিনি পাণ্ডবদের আঘাত করতেন, আবার পাণ্ডবরা দুর্বল হয়ে পড়লে তিনি ফিরে যেতেন পাণ্ডবদের পক্ষেই। এইভাবে একটি পবিত্র প্রতিজ্ঞা পুরো যুদ্ধকে এমন এক অন্তহীন চক্রে আটকে দিত যেখানে শেষ পর্যন্ত কোনো পক্ষই বেঁচে থাকতো না। বর্বরিক পাণ্ডবদের সৈনিকও থাকতেন না, কৌরবদেরও সৈনিক থাকতেন না। তিনি হয়ে উঠতেন যুদ্ধের নিজস্ব ঘূর্ণিঝড়। এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর, দুর্বলের পাশে দাঁড়ানো কি সবসময় ধর্ম, নাকি কখনো কখনো ভালো উদ্দেশ্যও ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে? কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিকের সামনে এলেন। তিনি প্রথমে অস্ত্র দিয়ে পরীক্ষা করলেন না, বরং একটি প্রশ্ন করলেন, তুমি কোন পক্ষের হয়ে যুদ্ধ করবে? বর্বরিক উত্তর দিলেন, যে পক্ষ দুর্বল হবে আমি তার পাশেই দাঁড়াবো। এই উত্তরেই কৃষ্ণ বুঝলেন বিপদ কত গভীর। এরপর তিনি বর্বরিকের বাণ পরীক্ষা করতে চাইলেন। একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছের সব পাতা লক্ষ্য করো। বর্বরিক বাণ ছুড়লেন, বাণ একে একে সব পাতা চিহ্নিত করতে লাগলো, কিন্তু কৃষ্ণ একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। তবুও বাণ থামল না, সেটি এসে কৃষ্ণের পায়ের কাছেই ঘুরতে লাগলো, যেন সেই লুকিয়ে রাখা পাতাটিকেও লক্ষ্য করতে চাইছে। কৃষ্ণ বুঝলেন এই বাণ যদি কুরুক্ষেত্রে নেমে আসে তবে কেউ লুকিয়ে থাকতে পারবে না। কোনো রণনীতি, কোনো কৌশল, কোনো রথ কিছুই কাউকে রক্ষা করতে পারবে না। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। তিনি জানতেন এই মুহূর্তে যা চাওয়া হবে তা শুধু একটি দান নয়,
মহাভারতের ভাগ্য নির্ধারণ করবে। ব্রাহ্মণ বেশি কৃষ্ণ দান চাইলেন, সোনা নয়, অস্ত্র নয়, রাজ্য নয়, তিনি চাইলেন বর্বরিকের মস্তক। এক তরুণ যোদ্ধা যে যুদ্ধ করতে এসেছে তাকে কৃষ্ণ বললেন, আমাকে তোমার মাথা দাও। শুনতে নিষ্ঠুর লাগে, কিন্তু মহাভারত আমাদের শেখায় অনেক সময় সবচেয়ে কঠিন সিদ্ধান্তই সবচেয়ে বড় বিপর্যয়কে ঠেকিয়ে দেয়। বর্বরিক বুঝলেন তার সামনে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণ কোনো সাধারণ মানুষ নন। তিনি নিজের মস্তক দান করলেন, তবে তার একটি শেষ ইচ্ছা ছিল। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চেয়েছিলেন। কৃষ্ণ তার সেই ইচ্ছা পূরণ করলেন। অমৃতের স্পর্শে বর্বরিকের মস্তককে জীবিত রেখে কুরুক্ষেত্রের এক উঁচু স্থানে স্থাপন করলেন, যেখান থেকে তিনি পুরো যুদ্ধ প্রত্যক্ষ করলেন। যে যোদ্ধা একাই যুদ্ধ শেষ করে দিতে পারতেন, তিনি নিজে কখনো যুদ্ধ করলেন না। যে বাণ প্রতিটি লক্ষ্য খুঁজে নিতে পারত, সেই বাণ নীরবই রয়ে গেল। এটাই বর্বরিকের ট্র্যাজেডি। তিনি ভুল ছিলেন না, অধার্মিকও ছিলেন না, তবুও তাকে যুদ্ধক্ষেত্রের বাইরে রাখা হলো, কারণ তার শক্তি শুধু শত্রুকে নয়, যুদ্ধের উদ্দেশ্যকেই গ্রাস করে ফেলতে পারত। বন্ধুরা, এবার গল্প যুদ্ধক্ষেত্র ছেড়ে অন্য এক জায়গায় যাবে, কারণ মহাভারতের সব ভয়ঙ্কর ভাগ্য অস্ত্র হাতে তৈরি হয়নি। কিছু ভাগ্য তৈরি হয়েছে সভ্যতার ভেতরে, ধর্মের ভাষায়, দানের আড়ালে। আর সেই গল্পের নাম মাধবী। এবার কোনো রথ নেই, কোনো তলোয়ার নেই, কোনো রক্তাক্ত যুদ্ধ নেই, তবুও যে আঘাত আসবে তা অনেক বেশি নীরব আর অনেক বেশি অস্বস্তিকর। অধ্যায় 2, মাধবী, যাকে গুরুদক্ষিণার নামে ব্যবহার করা হয়েছিল। বর্বরিকের গল্পে ছিল যুদ্ধ, ছিল অস্ত্র, ছিল 3টি ভয়ঙ্কর বাণ, আর ছিল কৃষ্ণের এক কঠিন সিদ্ধান্ত। কিন্তু মহাভারতের সব আঘাত অস্ত্র দিয়ে আসে না। কিছু আঘাত আসে আশীর্বাদের নামে, কিছু আঘাত আসে দানের নামে, কিছু আঘাত আসে ধর্মের ভাষায়। আর সেই আঘাতের সবচেয়ে নীরব মুখগুলোর একটি মাধবী। মাধবী কোনো যুদ্ধক্ষেত্রে মারা যাননি, কোনো তলোয়ার তাকে আঘাত করেনি, কোনো বাণ তার শরীর ভেদ করেনি। তবুও তার জীবনের গল্প শুনলে একটি প্রশ্ন বুকের মধ্যে আটকে যায়। ধর্ম পালন করতে গিয়ে যদি একজন মানুষকেই ভুলে যাওয়া হয়, তাহলে সেটা কি সত্যিই ধর্ম? গল্প শুরু হয় গালবকে দিয়ে। গালব ছিলেন মহর্ষি বিশ্বামিত্রের শিষ্য। শিক্ষা শেষ হলে তিনি গুরুদক্ষিণা দিতে চাইলেন। বিশ্বামিত্র প্রথমে কিছুই নিতে চাননি, কিন্তু গালেব ছাড়লেন না। তিনি বারবার বললেন, গুরুদক্ষিণা না দিলে আমার শিক্ষা পূর্ণ হবে না। শুনতে এটি ভক্তি, শুনতে এটি শিষ্যের কর্তব্য, কিন্তু মহাভারত এখানেই প্রথম সতর্ক করে, প্রতিজ্ঞা যখন বিনয় হারায়, তখন তার মূল্য অনেক সময় প্রতিজ্ঞাকারী দেয় না, অন্য কেউ দেয়। অবশেষে বিশ্বামিত্র এমন গুরুদক্ষিণা চাইলেন যা প্রায় অসম্ভব। 800টি বিরল অশ্ব, সাদা দেহ, কিন্তু একটি কান কালো। এমন অশ্ব পাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু গালব থামলেন না। তিনি বেরিয়ে পড়লেন নিজের প্রতিজ্ঞা পূরণ করতে, নিজেকে প্রমাণ করতে। আর এখান থেকেই মাধবীর জীবনের দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। গালব গেলেন রাজা যযাতির কাছে। যযাতি মহাদাতা হিসাবে পরিচিত ছিলেন। যে চাইতে আসে তাকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব ছিল না। যযাতির কাছে সেই 800 বিরল অশ্ব ছিল না, কিন্তু তিনি সরাসরি না বলতেও পারলেন না, কারণ মহাদাতার পরিচয় বদলে নিজের অক্ষমতা স্বীকার করা কঠিন। তাই তিনি ঘোড়া না দিয়ে নিজের কন্যা মাধবীকে দিলেন। এক মুহূর্তেই সব বদলে গেল। একজন রাজা নিজের দানের মর্যাদা রাখলেন, একজন শিষ্য গুরুদক্ষিণার পথ পেলেন। কিন্তু এই দুই ধর্মের মাঝে আটকে থাকা মানুষটির কথা কেউ ভাবল না। মাধবী কি চান? তিনি কি যেতে রাজি? তার নিজের জীবন, তার নিজের ইচ্ছা, কেউ কিছুই জানতে চাইল না। কারণ সেই মুহূর্তে সবার চোখে মাধবী আর রাজকন্যা ছিলেন না। তিনি শুধু একজন কন্যাও ছিলেন না, তিনি যেন মানুষও ছিলেন না। তিনি হয়ে গেলেন একটি সমাধান, যযাতির দানের সমাধান, গালবের গুরুদক্ষিণার সমাধান, রাজাদের উত্তরাধিকার পাওয়ার সমাধান। আর এটাই মাধবীর গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাকে কেউ শত্রু হয়ে আঘাত করেনি, তাকে ব্যবহার করেছে তারাই যারা নিজেদের ধর্মপরায়ণ ভাবত। মহাভারত এখানে একটি অত্যন্ত অস্বস্তিকর প্রশ্ন তোলে। অন্যায় কি সবসময় পাপের ভাষায় আসে? না, কখনো অন্যায় আসে ধর্মের ভাষায়, কখনো আসে কর্তব্যের ভাষায়, কখনো আসে দানের ভাষায়। আর তখন তাকে চিনতে সবচেয়ে বেশি কষ্ট হয়।
মাধবীর ছিল এক আশ্চর্য বর। তিনি সন্তান জন্ম দেওয়ার পর আবার কুমারিত্ব ফিরে পেতেন, আর তার গর্ভে জন্ম নেওয়া পুত্ররা হতেন মহাবীর, মহারাজ এবং মহাযশস্বী। শুনতে এটি আশীর্বাদ, কিন্তু তার জীবনে এই বর আশীর্বাদ হয়ে থাকেনি। কারণ যখন সমাজ একজন মানুষের আত্মাকে না দেখে শুধু তার উপযোগিতা দেখে, তখন আশীর্বাদও শৃঙ্খলে পরিণত হয়। মাধবীর এই বর তাকে মুক্ত করেনি এবং তাকে আরও বেশি ব্যবহারের যোগ্য করে তুলেছিল। এরপর গালব মাধবীকে নিয়ে গেলেন অযোধ্যার রাজা হর্যশ্বরের কাছে। রাজা সন্তান চেয়েছিলেন, কিন্তু তার কাছে ছিল মাত্র 200 বিরল অশ্ব। ঠিক হলো মাধবী একটি পুত্রের জন্ম দেবেন, গালেব পাবে 200 অশ্ব। একটি পুত্র জন্ম নিল, রাজা উত্তরাধিকার পেলেন, গালব পেলেন 200 অশ্ব। কিন্তু মাধবী, তিনি শুধু এগিয়ে গেলেন পরের রাজ্যের দিকে। এরপর তারা গেলেন কাশীর রাজা দিবদাসের কাছে। আবার একই শর্ত, আবার এক পুত্র, আবার 200 অশ্ব। তারপর ভোজদের রাজা উশিনরের কাছে, আবার এক পুত্র, আবার 200 অশ্ব। 3 রাজা পেলেন সন্তান, 3টি বংশ পেল উত্তরাধিকার। গালব পেলেন 600 অশ্ব। কিন্তু এই হিসাবের খাতায় মাধবীর নামে কি লেখা হলো? কেউ বলল না, কারণ সবাই কিছু না কিছু পেলেও মাধবী বারবার নিজেকেই হারালেন। এখানেই গল্পের সবচেয়ে তীক্ষ্ণ আঘাত। মাধবীকে কেউ বন্দি করেনি, কেউ তাকে দাসী বলেনি, কেউ তাকে অভিশপ্তও বলেনি। তবু তার পথ তিনি নিজে বেছে নিচ্ছিলেন না, তাকে এক হাত থেকে আরেক হাতে পাঠানো হচ্ছিল, ধর্মের নামে, দানের নামে, প্রতিজ্ঞার নামে। তবু কাজ শেষ হয়নি। 800-র মধ্যে 600 অশ্ব পাওয়া গেছে, এখনও 200 বাকি। কিন্তু পৃথিবীতে এমন অশ্ব আর পাওয়া প্রায় অসম্ভব। গালবের প্রতিজ্ঞা আবার অসম্পূর্ণ হয়ে দাঁড়ালো, আর সেই অসম্পূর্ণতার সামনেই আবার দাঁড়ালেন মাধবী, যার জীবন ইতিমধ্যেই 3বার অন্যের প্রয়োজন পূরণ করেছে। অবশেষে গালব মাধবীকে নিয়ে গেলেন বিশ্বামিত্রের কাছে, যার গুরুদক্ষিণার জন্য এই দীর্ঘ পথ চলা। মাধবীর গর্ভে বিশ্বামিত্রের পুত্র অষ্টকের জন্ম হলো, আর সেই মুহূর্তেই সম্পূর্ণ হলো গুরুদক্ষিণা। গালব মুক্ত হলেন তার ঋণ থেকে। বিশ্বামিত্রের মন তৃপ্ত হলো, রাজারা পেলেন উত্তরাধিকার। বংশের শূন্য কোল ভরে উঠল সন্তান সুখে। সবাই নিজের নিজের ধর্ম, প্রতিজ্ঞা এবং প্রয়োজন পূরণ করল। শুধু মাধবীর জীবনই যেন সবার প্রয়োজনের পথে খরচ হয়ে গেল। এরপর মাধবী ফিরে গেলেন তার পিতার কাছে। আবার তাকে রাজজীবনে ফিরিয়ে আনার চেষ্টা হলো। আবার বিবাহের প্রস্তাব, আবার স্বয়ংবর, আবার অন্য কারো ঘর, অন্য কারো বংশ, অন্য কারো ভবিষ্যৎ। কিন্তু এবার মাধবী থামলেন। এবার তিনি আর কাউকে নিজের ভবিষ্যৎ লিখতে দিলেন না। তিনি রাজপ্রাসাদ বেছে নিলেন না, স্বয়ংবর বেছে নিলেন না, ক্ষমতাও বেছে নিলেন না। তিনি বেছে নিলেন বন, তপস্যা এবং নীরব নির্বাসন। মাধবী পালিয়ে যাননি। মাধবী নিজেকে ফিরিয়ে নিয়েছিল পিতার দান থেকে, গালবের প্রতিজ্ঞা থেকে, রাজাদের প্রয়োজন থেকে এবং গুরুদক্ষিণার নামে চলা সেই ব্যবহারের চক্র থেকে। যে নারীকে সবাই নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করেছিল, শেষ পর্যন্ত তিনিই নিজেকে সবার কাছ থেকে ফিরিয়ে নিলেন। মাধবী প্রমাণ করলেন, দান ও ত্যাগ সবসময় পবিত্র নয়। কখনো কখনো দান ও ত্যাগের নামেই অন্যের জীবনকে ব্যবহার করা হয়। আর মাধবীর জীবন ছিল সেই নীরব ব্যবহারের সবচেয়ে মর্মস্পর্শী উদাহরণ। কিন্তু পরের চরিত্রের জন্ম হয়েছিল ব্যবহৃত হওয়ার জন্য। সে জন্মেছিল আগুন থেকে, ভালোবাসার জন্য নয়, রাজ্যের জন্য নয়, একজন মানুষকে হত্যা করার জন্য। তার নাম ধৃষ্টদ্যুম্ন। অধ্যায় 3, ধৃষ্টদ্যুম্ন, যার জন্ম থেকেই লেখা ছিল প্রতিশোধ। ধৃষ্টদ্যুম্ন আগুন থেকে উঠে এসেছিলেন এক নির্দিষ্ট মৃত্যুর উদ্দেশ্যে। এই এক কথার মধ্যেই তার জীবনের অন্ধকার লুকিয়ে আছে। তিনি জন্মের আগেই নিজের উদ্দেশ্য পেয়ে গিয়েছিলেন। অস্ত্র হাতে তুলবেন, যুদ্ধ শিখবেন, আর একদিন হত্যা করবেন দ্রোণকে। একজন গুরু, একজন ব্রাহ্মণ, একজন মহাযোদ্ধা, একজন শিক্ষক, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যাকে হত্যা করার জন্য ধৃষ্টদ্যুম্ন জন্মেছিলেন, সেই দ্রোণই পরে তাকে অস্ত্র শিক্ষা দেবেন। ধৃষ্টদ্যুম্নের গল্প শুরু হয় তার জন্ম নিয়ে নয়, শুরু হয় দুই বন্ধুর ভেঙে যাওয়া সম্পর্ক দিয়ে। দ্রোণ আর ধ্রুপদ
এক সময় গুরুকুলের বন্ধু ছিলেন। তখন দ্রুপদ বলেছিলেন, আমার যা আছে তোমারও তা থাকবে। কিন্তু সময় বদলে গেল। দ্রুপদ রাজা হলেন, দ্রোণ রইলেন দরিদ্র ব্রাহ্মণ কিন্তু অসাধারণ অস্ত্রজ্ঞ। একদিন দ্রোণ পুরনো বন্ধুত্বের ভরসায় দ্রুপদের কাছে গেলেন, কিন্তু দ্রুপদ তাকে বন্ধুর মর্যাদা দিলেন না। তিনি বললেন, বন্ধুত্ব সমানে সমানে হয়, রাজা আর দরিদ্র ব্রাহ্মণের মধ্যে বন্ধুত্ব হয় না। এই অপমান দ্রোণের হৃদয়ে শুধু দাগ কাটেনি, এটি তার অন্তরে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেই আগুন নিয়েই দ্রোণ পরে হয়ে উঠলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু। আর একদিন গুরুদক্ষিণা হিসেবে তিনি এমন কিছু চাইলেন যা আসলে ছিল প্রতিশোধের আদেশ। তিনি বললেন, দ্রৌপদকে বন্দি করে আমার সামনে এনে দাঁড় করাও। প্রথমে কৌরবরা গেল, তারা ব্যর্থ হলো। তারপর এগিয়ে এলো পাণ্ডবরা। শেষ পর্যন্ত পাণ্ডবরাই দ্রুপদকে পরাজিত করে বন্দি অবস্থায় দ্রোণের সামনে এনে দাঁড় করালো। যে রাজা একদিন বলেছিল বন্ধুত্ব সমানে সমানে হয়, সেই রাজাই আজ দাঁড়িয়ে আছেন অপমানিত, পরাজিত এবং বন্দি অবস্থায়। দ্রোণ প্রতিশোধ নিলেন। তিনি দ্রুপদের রাজ্য কেড়ে নিলেন, তারপর সেটিকে দুই ভাগ করলেন। অর্ধেক নিজের কাছে রাখলেন আর অর্ধেক ফিরিয়ে দিলেন দ্রুপদকে। বাইরে থেকে দেখলে মনে হয় প্রতিশোধ শেষ, হিসাব মিটে গেছে। কিন্তু মহাভারতে প্রতিশোধ এত সহজে শেষ হয় না। দ্রোণের আগুন নিভল না, সেটা শুধু দিক বদলালো। এবার সেই আগুন জ্বলে উঠল দ্রুপদের ভেতরে। দ্রুপদ বুঝলেন, দ্রোণকে সাধারণ যুদ্ধে হারানো যাবে না। অস্ত্র দিয়ে নয়, সেনা দিয়ে নয়, শক্তি দিয়েও নয়। দ্রোণকে শেষ করতে হলে চাই এমন এক শক্তি যার জন্মই হবে শুধু এক উদ্দেশ্যে, দ্রোণের মৃত্যুর জন্য। দ্রুপদ যজ্ঞ করলেন। এটি শুধু পুত্র লাভের যজ্ঞ ছিল না, এটি ছিল প্রতিশোধকে রূপ দেওয়ার যজ্ঞ। যজ্ঞের আগুন চিরে উঠে এলেন এক যোদ্ধা, হাতে অস্ত্র, চোখে শিখা, দেহে যুদ্ধের গন্ধ। এ যেন কোনো শিশুর জন্ম নয়, এ যেন প্রতিশোধ নিজেই আগুন থেকে শরীর নিয়ে বেরিয়ে এলো। সাধারণ সন্তানের জন্মে আশীর্বাদ থাকে, কেউ বলে দীর্ঘায়ু হও, কেউ বলে বংশের গৌরব বাড়াও। কিন্তু ধৃষ্টদ্যুম্নের জন্ম কোনো আশীর্বাদ ছিল না, ছিল শুধু একটি ঘোষণা। এই যোদ্ধা জন্মেছে দ্রোণকে হত্যা করার জন্য। তার জন্মের প্রথম পরিচয় ছিল একটাই, দ্রোণের মৃত্যু। তাহলে ধৃষ্টদ্যুম্ন আসলে কে? দ্রুপদের পুত্র নাকি দ্রুপদের প্রতিশোধ? রাজকুমার নাকি জীবন্ত অস্ত্র? এখানেই গল্পটি সবচেয়ে অস্বস্তিকর হয়ে ওঠে। কারণ যার জন্মই দ্রোণকে হত্যা করার জন্য, সেই দ্রোণই পরে তাকে অস্ত্র শিক্ষা দিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যার জন্মই দ্রোণের মৃত্যুর জন্য, সেই মানুষকেই অস্ত্রবিদ্যা শেখালেন দ্রোণ নিজে। দ্রোণ জানতেন এই ছাত্র একদিন তার মৃত্যুর কারণ হবে, তবুও তিনি তাকে শেখালেন ধনুর্বিদ্যা, যুদ্ধনীতি, অস্ত্রের গোপন ব্যবহার। মহারথী হওয়ার প্রতিটি পথ, প্রতিটি মৃত্যুকে একটু একটু করে ধারালো করা। এটা কি গুরুর মহত্ব, নাকি ভাগ্যের সামনে এক ভয়ঙ্কর আত্মসমর্পণ? নাকি মহাভারত এখানে দেখতে চায় মানুষ যত বড়ই হোক, নিজের নিয়তির সামনে কখনো সে নিজেই পথ খুলে দেয়, যেন মৃত্যু নিজের হাতে নিজের দরজা বানিয়ে দিচ্ছে। তারপর এলো কুরুক্ষেত্র। দিনের পর দিন যুদ্ধ চলল। ভীষ্ম সরসজ্জায় শুয়ে রইলেন। কুরুবংশের প্রাচীনতম প্রতিজ্ঞা যেন মাটিতে নত হয়ে পড়ল। এরপর সেনাপতি হলেন দ্রোণ। আর দ্রোণ যখন ধনুক তুললেন, যুদ্ধক্ষেত্রের রং বদলে গেল। রথ ভাঙছে, হাতি ছত্রভঙ্গ হচ্ছে, পতাকা মাটিতে পড়ছে, পাণ্ডব পক্ষ টলছে। দ্রোণ শুধু যুদ্ধ করছিলেন না, তিনি যেন নিজের বিদ্যার সামনে পুরো যুদ্ধক্ষেত্রকে মাথা নত করাচ্ছিলেন। তাকে অস্ত্র দিয়ে থামানো প্রায় অসম্ভব। পাণ্ডবরা বুঝলেন দ্রোণকে বাহুবলে হারানো যাবে না, তাকে হারাতে হবে ভেতর থেকে, অস্ত্র দিয়ে নয়, হৃদয় দিয়ে। আর দ্রোণের হৃদয়ের একটাই দরজা ছিল, অশ্বত্থামা, তার পুত্র, তার অহংকার, তার সবচেয়ে বড় দুর্বলতা। ভীম হত্যা করলেন একটি হাতিকে, সেই হাতিটির নামও ছিল অশ্বত্থামা। তারপর যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়ল একটি বাক্য, অশ্বত্থামা মারা গেছে। দ্রোণ থেমে গেলেন। হাজার বাণের শব্দ যাকে কাঁপাতে পারেনি, একটি নাম তার ভেতরটা ভেঙে দিল। তবুও তিনি বিশ্বাস করলেন না, কারণ যুদ্ধক্ষেত্রে ছল থাকে, মিথ্যা থাকে, কৌশল থাকে। তাই তিনি গেলেন সেই মানুষের কাছে যার মুখ থেকে কখনো মিথ্যা বেরোয় না, যুধিষ্ঠির। দ্রোণ জিজ্ঞাসা করলেন, অশ্বত্থামা কি সত্যিই মৃত? যুধিষ্ঠির বললেন, অশ্বত্থামা হত,
তারপর খুব নিচু স্বরে যোগ করলেন ইতি গজ। অর্থাৎ অশ্বত্থামা মারা গেছে, কিন্তু মানুষ নয়, হাতি। কিন্তু শেষ কথাগুলো যুদ্ধের শব্দে ডুবে গেল, দ্রোণের কানে পৌঁছালো না, পৌঁছালো শুধু অশ্বত্থামা হত। আর সেই অর্ধ সত্যই তার ভেতরটা ভেঙে দিল। সত্য বলা হলো, কিন্তু এমনভাবে যাতে সেই সত্যই মিথ্যার কাজ করলো। যে মানুষকে সেনাবাহিনী থামাতে পারেনি, তাকে থামিয়ে দিল পুত্র শোক। তার হাত থেকে ধনুক পড়ে গেল, দৃষ্টি শূন্য হয়ে গেল। রথে বসেই তিনি চোখ বন্ধ করলেন। দ্রোণের ভেতরটা সম্পূর্ণ ভেঙে পড়ল। পুরো কুরুক্ষেত্র যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আর তখন আগুন থেকে জন্ম নেওয়া সেই যোদ্ধা এগিয়ে এলেন ধৃষ্টদ্যুম্ন। এই মুহূর্তের জন্যই তার জন্ম, এই মুহূর্তের জন্যই সেই যজ্ঞ হয়েছিল, এই মুহূর্তের জন্যই তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। দ্রোণ তখন অস্ত্রহীন, ধ্যানমগ্ন, একজন ভেঙে পড়া মানুষ। তবুও ধৃষ্টদ্যুম্ন থামলেন না। তার তলোয়ার নেমে এলো। দ্রুপদের প্রতিশোধ পূর্ণ হলো। যজ্ঞের আগুন যেন অবশেষে শান্ত হলো। কিন্তু প্রশ্নটি থেকে গেল, ধৃষ্টদ্যুম্ন কি সত্যিই জিতলেন, নাকি জন্মের উদ্দেশ্য তাকে ব্যবহার করে শেষ হয়ে গেল? এই মৃত্যু কি ন্যায়, নাকি চিরকালের অস্বস্তি? কারণ প্রতিশোধ পূর্ণ হলেই শান্তি আসে না। অনেক সময় প্রতিশোধ শুধু পরের আগুন জ্বালিয়ে দেয়। দ্রোণের মৃত্যু অশ্বত্থামার ভেতরে এমন আগুন জ্বালালো, যা যুদ্ধ শেষ হওয়ার পরও নেবেনি। যুদ্ধ প্রায় শেষ, পাণ্ডবরা ভাবছেন জয় এসে গেছে। শিবিরে ক্লান্ত যোদ্ধারা ঘুমিয়ে পড়েছেন। রথ থেমেছে, শঙ্খ থেমেছে, কিন্তু অন্ধকার থামেনি। সেই রাতে অশ্বত্থামা ঢুকে পড়লেন পাণ্ডব শিবিরে। মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। ঘুমন্ত মানুষ, নিরস্ত শরীর, অন্ধকারে প্রতিশোধের নিঃশ্বাস। আর সেই রাতেই যিনি জন্মেছিলেন দ্রোণকে হত্যা করার জন্য, তাকেই হত্যা করলেন দ্রোণের পুত্র। আগুন থেকে জন্মেছিলেন, অন্ধকারেই শেষ হলেন। ধৃষ্টদ্যুম্নের ভাগ্য যুদ্ধের চেয়েও নির্মম ছিল। কারণ তার জীবন শুরু হয়েছিল নিজের জন্য নয়, অন্যের মৃত্যুর জন্য। তিনি অস্ত্র হিসাবে জন্মেছিলেন, অস্ত্র হিসাবেই ব্যবহার হলেন, আর অস্ত্রের মতোই একদিন ইতিহাসের অন্ধকারে পড়ে রইলেন। এখন গল্প আবার ফিরে যাবে বর্বরিকের কাছে, চরিত্র হিসাবে নয়, একজন সাক্ষী হিসাবে। কারণ এই যুদ্ধকে বুঝতে হলে যুদ্ধের ভেতর থেকে নয়, বাইরে থেকে দেখতে হবে। এই হার হিম করা উত্তরের জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। কুরুক্ষেত্রের সেই পাহাড়ে, যেখানে একটি কাটা মাথা টানা 18 দিন ধরে সব কিছু দেখছিল। কুরুক্ষেত্রের সবাই নিজের স্বার্থের যুদ্ধ লড়ছিল। পাণ্ডবদের চোখে ছিল অধিকার, কৌরবদের চোখে ছিল ক্ষমতা। কিন্তু বর্বরিক, তিনি রাজা ছিলেন না, সেনাপতিও ছিলেন না, তিনি ছিলেন একমাত্র নিঃস্বার্থ সাক্ষী। তাই তিনি এমন কিছু দেখেছিলেন যা আর কেউ দেখেননি। তিনি দেখেছিলেন জয়ের আনন্দে পাণ্ডবরা মেতে উঠলেও সেই জয়ে অভিমন্যু নেই, দ্রৌপদীর 5 পুত্র নেই। বর্বরিক বুঝেছিলেন কুরুক্ষেত্রের সবচেয়ে নির্মম সত্য, যুদ্ধ জেতা যায় ঠিকই, কিন্তু যুদ্ধের মূল্য কখনো সম্পূর্ণ শোধ করা যায় না। যুদ্ধ শেষ, এবার পাণ্ডবদের মধ্যে শুরু হলো আসল তর্ক। কে জিতিয়েছে এই যুদ্ধ? ভীমের গদা, অর্জুনের গান্ডীব, নাকি ধৃষ্টদ্যুম্ন? প্রত্যেকে যখন নিজের বীরত্বের অহংকারে অন্ধ, কৃষ্ণ তখন নীরব। তার ঠোঁটের কোণে ভেসে উঠল এক রহস্যময় হাসি। তিনি বললেন, এর উত্তর আমি দেব না, এর উত্তর দেবে ওই পাহাড়ের উপরে থাকা শেষ সাক্ষী। বর্বরিকের মস্তকের সামনে দাঁড়িয়ে পাণ্ডবরা। চারিদিকে পিন পতন, নীরবতা, বাতাস যেন থেমে গেছে। সবাই উত্তরের অপেক্ষায়। বর্বরিক ধীরে ধীরে চোখ খুললেন, শান্ত কণ্ঠে বললেন, আমি কুরুক্ষেত্রে কোনো অর্জুনকে যুদ্ধ করতে দেখিনি, কোনো ভীমকেও দেখিনি। তিনি বলতে লাগলেন, আমি শুধু দেখেছি একটি বিরাট সুদর্শন চক্র পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে শত্রুদের মস্তক ছিন্ন করছে। আর এক মহাশক্তি গোটা কুরুক্ষেত্রে ধ্বংসলীলা চালাচ্ছে। তোমরা কেউ এই যুদ্ধ জেতনি। এই যুদ্ধ জিতেছেন শুধু একজন, কৃষ্ণ। যে মানুষটি একবারও অস্ত্র হাতে নেননি, তিনি এক মুহূর্তেই পাণ্ডবদের সবচেয়ে বড় অহংকার ভেঙে চুরমার করে দিলেন।
এবার হয়তো আপনারা উত্তর পেয়েই গেছেন। প্রভাস ক্ষেত্রে কৃষ্ণ কেন নিজের বংশের ধ্বংস থামাননি? কারণ কুরুক্ষেত্রে বর্বরিক যা দেখেছিলেন, প্রভাস ক্ষেত্রে কৃষ্ণও ঠিক সেটাই দেখেছিলেন। নিয়তি যদুবংশের পতন নির্ধারণ করে রেখেছিল। সেদিন কৃষ্ণ রক্ষক হয়ে দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছিলেন ঠিক বর্বরিকের মতোই, কালের এক নীরব সাক্ষী হয়ে। কারণ তিনি জানতেন কিছু ক্ষত সারানোর জন্য নয়, সময়ের নিয়মে তাদের শুধু ঘটতে দিতে হয়। বন্ধুরা, মহাভারতের সবচেয়ে হারহীন করা সত্যটা কি জানেন? যুদ্ধ মাটিতে থামে, কিন্তু মানুষের মনের ভেতরে কখনো থামে না। পাণ্ডবরা সিংহাসন পেয়েছিল ঠিকই, কিন্তু সেই সিংহাসন দাঁড়িয়েছিল কিসের উপর? লাশের পাহাড়ের উপর। অভিমন্যু নেই, দ্রৌপদীর 5 পুত্র নেই, বিশ্ব, দ্রোণ, কর্ণ সবাই শ্মশানের ছায়। তাহলে কুরুক্ষেত্রে কি সত্যিই কেউ জিতেছিল? নাকি জিতেও ভেতরের থেকে এমনভাবে ভেঙে পড়েছিল যাকে আর যাই হোক জয় বলা যায় না? ভিডিওর শুরুতে আমি একটি প্রশ্ন করেছিলাম, বর্বরিক এক নিমেষেই যুদ্ধ শেষ করে দিতে পারতেন, তবুও কৃষ্ণ কেন তাকে থামালেন? কেন তার মস্তক চাইলেন? এর উত্তর শুনলে আপনার শরীর শীতল হয়ে যাবে। কৃষ্ণ জানতেন বর্বরিক যুদ্ধ শেষ করে দিতেন ঠিকই, কিন্তু মহাভারতের আসল সত্য চিরকালের জন্য চাপা পড়ে যেত। কারণ এই যুদ্ধ শুধু সিংহাসন দখলের যুদ্ধ ছিল না, এটি ছিল মানুষের মুখোশ খুলে দেওয়ার যুদ্ধ। মাধবীর জীবন আমাদের দেখিয়েছে ত্যাগের নামে কিভাবে একজন মানুষকে নিংড়ে নেওয়া যায়। ধৃষ্টদ্যুম্ন দেখিয়েছেন যার জন্মই হয়েছে অন্যের প্রতিশোধ নেওয়ার জন্য, তার নিজের জীবনের মূল্য কতটা সামান্য হয়ে যায়। আর বর্বরিক দেখিয়েছেন যে নিজে যুদ্ধ করে না, সেই যুদ্ধের আসল বিভীষিকা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পায়। মহাভারতের আসল ভয় রক্তপাত নয়, আসল ভয় হলো এই যুদ্ধে কেউ শুধু শত্রুর অস্ত্রে মারা যায়নি, অনেকেই হেরে গেছে নিজেরই স্বভাব, নিজেরই অহংকার, নিজেরই প্রতিজ্ঞার কাছে। নিজের সবচেয়ে বড় গুণই শেষ পর্যন্ত তাদের কবর খুঁড়েছে। এটাই মহাভারতের সেই সত্য যা খুব কম মানুষই বলে। কৃষ্ণ জানতেন মিথ্যা শান্তির চেয়ে নির্মম, সত্য অনেক বেশি সৎ। কিছু যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে শান্তি আসে না, শুধু মানুষের ভেতরের অন্ধকারটা চিরকালের জন্য লুকিয়ে থাকে। তাই বর্বরিকের বলিদান শুধু একটি মৃত্যু ছিল না, সেটি ছিল মহাভারতের সবচেয়ে গভীর সত্যের দরজা খুলে দেওয়া। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, এই 3 জনের মধ্যে এমন একজন আছে যাকে আপনি শুধু দেখেননি, অনুভব করেছেন। হয়তো মাধবী, হয়তো ধৃষ্টদ্যুম্ন, হয়তো বর্বরিক। কমেন্টে শুধু সেই একটি নাম লিখুন, যে নামটি লিখতে গিয়ে আপনার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে যায়। কারণ মহাভারত শুধু অতীতের ইতিহাস নয়, এটি মানুষের ভেতরের অন্ধকারেরও ইতিহাস। তাই আজ নিজের জীবনকে একবার প্রশ্ন করুন, আমি কি কখনো এমন কোনো গুণকে আঁকড়ে ধরে আছি যা অজান্তেই আমার বিচারবোধকে সীমাবদ্ধ করছে? আমি কি অন্যায় দেখেও নীরব থাকি? আমি কি ভালো মানুষ হওয়ার চেষ্টায় নিজের আত্মসম্মান হারিয়ে ফেলছি? আমি কি সম্পর্ক রক্ষার নামে সত্যকে এড়িয়ে যাচ্ছি? মহাভারতের শিক্ষা আমাদের কাউকে ছোট করে না, বরং মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের ভেতরের অন্ধ আসক্তির সঙ্গে। যে মানুষ নিজের গুণকে প্রজ্ঞা দিয়ে পরিচালনা করতে শেখে, সেই মানুষই প্রকৃত অর্থে জীবনের বিজয়ী। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।